ওখানে এনবিআর এর লোক নিতে হবে, ওখানে ম্যাজিস্ট্রেট নিতে হবে, ওখানে বিভিন্ন ইসের লোক, কাস্টমসের লোক নিতে হবে, তারপরে নয় ওটা ওর পিপিআই পরিবর্তে এটা এনবিআই হতে পারে। এগুলো সংস্কার দরকার রয়েছে। শুধু জনপ্রশাসনের হাত কাটো, পা কাটো, ডানা কাটো, কেটে কেটে সাইজ করে দাও। আমি বেশি কথা বলবো না, তবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের এখন দাবি আদায় করার সময় এসেছে। আমরা এই সংস্কারের রিপোর্ট অতীতেও কখনো কোনো কমিশনের রিপোর্ট বাস্তবায়ন হয়েছে বলে আমার জানা নেই, আর এই সব ভুয়া রিপোর্ট এগুলো বাস্তবায়নের কোনো সুযোগ নেই। আমি যেটা বলতে চাচ্ছি শেষে, একেবারে শেষে আমি এক দাবি উঠাতে চাচ্ছি। এই দাবিগুলোর ভিতরে রয়েছে যেমন এই বিসিএস জনপ্রশাসন সংস্কার কমিশন, এই কমিশনের প্রায় সদস্যই বিতর্কিত। এখানে কাস্টমস গার্ডের একজন অফিসার রয়েছেন যার বিরুদ্ধে এখনো মামলা চলমান রয়েছে, দুর্নীতির মামলা চলমান রয়েছে। একজন দুর্নীতিবাজ লোককে কিভাবে এই কমিশনের সদস্য করা হলো তা আমরা বুঝতে পারছি না। এই কমিশনে আরও একজন সদস্য রয়েছে যিনি মুহিত চৌধুরী সাহেবের খুবই কাছের লোক, এবং তাকে দিয়ে তার এই বয়সেও অনেক অনৈতিক কাজ করানো হয়। কাজে আমরা এই কমিশনের পদত্যাগ চাচ্ছি, এবং এই কমিশনের রিপোর্ট আর দেওয়ার দরকার নেই বলে আমরা মনে করছি। আপিলের ডিভিশনের যে 294/2003 নম্বর মামলাটি, এই মামলাটি আমরা একটু খতিয়ে দেখবো অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলে, যেখানে আসলে কোনো ধরনের কোনো রিভিউ করার সুযোগ আছে কিনা। আর আমরা আরেকটাই পাচ্ছি যে আমরা কোনো কোটা মানি না, বাংলাদেশে কোনো বৈষম্য মানা যাবে না, বৈষম্যের শিকার কেউ হবে না। এই সুবাদে আমরা আপিলের ডিভিশনের যে 25% একটি আছে মতামত বা একটি ভার্ডিক্ট আছে, আমরা এখান থেকে কীভাবে বেরোয় আসতে পারি আমরা এটাকে পর্যালোচনা করবো, এবং পরবর্তী আমরা অ্যাটর্নির সাথে কথা বলবো।